এই সিরিজ বোর্ড আর টেস্ট ল্যাম্পটি হয়ে যাবে। আমাদের টু পিন প্লাগ নিয়েছি, টু পিন প্লাগে নিউট্রালের এক টার্মিনাল লাগিয়ে দিছি, ফিউজে ইনপুট করেছি, আউটপুট করে দিছি, আর আরেক টার্মিনাল থেকে বের করে আমাদের সকেটে। আসসালামু আলাইকুম, আজকে আপনাদের দেখাবো কিভাবে একটি সিরিজ বোর্ড বানাতে হয়। সিরিজ বোর্ড বানানোর জন্য আমাদের লাগবে একটা ফিউজ, একটা সুইচ, আর একটা সকেট আর হোল্ডার। এই চারটার সাহায্যে আমরা একটি সুন্দর সিরিজ বোর্ড বা টেস্ট ল্যাম্প বানাতে পারি। এই জন্য আমাদের প্রথমে আমাদের যে সকেট আছে, এই সকেটের যে এক টার্মিনাল আমাদের এই নিউট্রালটা লাগাই দিতে হবে। এই সকেটে নিউট্রাল লাগানো হয়ে গেলে ফেসটা আমরা কি করব, ফিউজের ইনপুট টার্মিনালে ফেসটা লাগিয়ে দেব। ফেস লাগানো শেষ হলে এই ফিউজের আউটপুট থেকে আমরা একটি তার নিয়ে সুইচে ইনপুট করে দেব। ফিউজ থেকে সুইচে লাগাবো, সুইচের যে কোনো এক টার্মিনাল বা ইনপুট টার্মিনাল এটা লাগিয়ে দিব। এরপরে সুইচের আউটপুট থেকে আমরা একটা তার নিয়ে বাল্বের হোল্ডারের এক টার্মিনাল লাগিয়ে দিব এবং হোল্ডারের আউটপুট করে টু পিন সকেটের যে প্রান্তে নিউট্রাল লাগিয়েছি তার অপর প্রান্তে আমরা ফেসটি লাগিয়ে দেব। এভাবে আমরা একটি সুন্দর টেস্ট বোর্ড বা সিরিজ বোর্ড বানাতে পারি। এটা আমি চেক দিয়ে দেখাচ্ছি। আমরা টেস্ট করার জন্য আমরা কি করব, একটি সিরিজ বোর্ডের একটা বাল্ব লাগাবো। এরপরে আমরা টেস্ট বোর্ডে পাওয়ার দিয়ে দিব। পাওয়ার দিয়ে দিলে আমাদের এইদিকে এই টু পিন প্লাগটা আমরা মাথাটা শর্ট করে নিব। আর এদিকে দেখুন, আমরা যখন লাইনটা দিচ্ছি সুইচ দেওয়ার পরে আমাদের এদিকে যখন শর্ট দিব বাল্বটি জ্বলে উঠবে, আর যখন শর্ট ছেড়ে দিব বাল্বটি বন্ধ হয়ে যাবে। এখানে আমরা সুইচের মাধ্যমে বাল্বটি কন্ট্রোল করতে পারবো। তো এখানে কি করা হয়েছে এইটা আমি সংক্ষেপে আবার বলে দিচ্ছি। প্রথমে আমরা আমাদের টু পিন প্লাগ নিয়েছি, টু পিন প্লাগের নিউট্রালটা আমাদের ডাইরেক্ট এই টু পিন সকেটের এক টার্মিনাল লাগিয়ে দিছি নিউট্রাল। এরপরে ফেসটা ফিউজে ইনপুট করেছি, আউটপুট করে আমাদের এই সুইচ ইনপুট করেছি, সুইচ থেকে আউটপুট করে হোল্ডারের যে কোনো এক টার্মিনাল লাগাই দিছি, আর আরেক টার্মিনাল থেকে বের করে আমাদের সকেটে যে প্রান্তে নিউট্রাল লাগিয়েছিলাম তার অপর প্রান্তে ফেসটা লাগিয়ে দিলে আমাদের এই সিরিজ বোর্ড আর টেস্ট ল্যাম্পটি হয়ে যাবে। আশা করি সকলে বুঝতে পেরেছেন। ধন্যবাদ।